মেয়েরা তো কন্টিনিউয়াসলি ছেলেদের অ্যাটেনশন বলেন, টাকা কামানো বলেন, এটা তাদের জন্য অনেক এভেলেবল একটা ব্যাপার হয়ে গিয়েছে। এবং আরও যে জিনিসটা অ্যালার্মিং, এই যে টিনেজাররা ওরা কাদেরকে ফলো করে, সরি টু সে, সো কল্ড এসকর্ট, গোল্ড ডিগার, ইনডিরেক্ট প্রস্টিটিউশনের রিলেটেড যে মেয়েরা উঠতি বয়সী, ভার্সিটি গোয়িং হতে পারে অথবা ভার্সিটি শেষ করা হতে পারে, এদেরকে ওরা ফলো করে এবং এরা কাইন্ড অফ হাংরি হয়ে থাকে, ক্ষুধার্ত থাকে কখন এই সব মেয়েরা তাদেরকে সো কল্ড উইমেন এম্পাওয়ারের কিছু কোট তাদেরকে শোনাবে। অদ্ভুত অদ্ভুত সব কোট শোনায়। একটা মেয়ে কিনা সবসময় তার সাথে যেরকম আচরণ করা হয় সে ওটাকেই রিফ্লেক্ট করে। তার মানে মেয়েদের কোনো দোষ নাই, মেয়েরা সবসময় ধোয়া তুলসী পাতা। একটা ছেলেই শুধু তাকে বাড়ি দিলে সে শুধু রিফ্লেক্ট করে, মেয়েরা অ্যারোগেন্ট না, মেয়েদের কোনো সমস্যা নাই। এবং আরও যে জিনিসগুলো, যে মেয়েরা ইচ্ছা মতো ছেলেদেরকে রিজেক্ট করতে পারে, ডিচ করতে পারে, ছেলেদেরকে তারা জাজও করতে পারে। এবং অনেক সময় যদি এই মেয়েগুলোকে বলা হয় যে তুমি তো বাংলাদেশি এবং তুমি যার সাথে রিলেশনে যাচ্ছ তুমি তো ওকে কখনো পাবে না তোমার লাইফ পার্টনার হিসেবে, তুমি কেন যাচ্ছ? প্রথমত তার একটা জিনিস থাকে, আমি তো বাংলাদেশে থাকবো না, সো আমার বাংলাদেশের ওই পেট মোটা ছেলে, মাথা টাক হওয়া ছেলে বা এরকম গায়ের রঙালা ছেলে আমার ভালো লাগে না, বা কথা বলতে পারে না, বা অত স্মার্ট না,